আচ্ছা 5-এর অঙ্কটা ঠিক আছে। বলছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাপ π/12। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে একটা ত্রিভুজ দিয়েছে, ঠিক আছে, একটা ত্রিভুজ দিয়েছে এবং ত্রিভুজটা দুটো কোণের মান বলে দিয়েছে। একটা কত 65 ডিগ্রি আর একটা কত π/12। এবার π/12 থেকে এটা কি আমরা ডিগ্রিতে মানটা ঠিক কতটা হবে আমরা কিছু বুঝতে পারছি না। তাহলে কি করতে হবে, এর মানটা আগে ডিগ্রিতে বের করে নিতে হবে কত হবে। তাহলে এখান থেকে রেডিয়ান থেকে ডিগ্রিতে বের করার নিয়মটা কি, পাইয়ের জায়গায় 180 বসিয়ে দিতে হয়। তাহলে এর মানটা কত লিখবো, পাইয়ের জায়গায় 180 বসিয়ে এর মানটা কত হবে 180/12 সমান 15 ডিগ্রি। তাহলে এই কোণটা ধরলাম 15 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে একটা ত্রিভুজের একটা কোণের মান 65 ডিগ্রি, একটা কোণের মান 15 ডিগ্রি। তাহলে অপর কোণটার মান কত হবে? আমরা কি জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় এবং সেখান থেকে এই দুটো কোণ আমাকে বলে দিয়েছে, তাহলে কি আমি এই কোণটার মান বের করতে পারবো না? খুব সহজেই বের করতে পারবো। কেমনভাবে না, 180 থেকে যদি আমি এই দুটো বাদ দিয়ে দিই তাহলে আমি এই কোণটা পেয়ে যাব। বুঝতে পেরেছ? তাহলে লেখো, কি লিখবো না, ত্রিভুজটির একটি কোণের মান সমান কত 65 ডিগ্রি। ঠিক আছে, একটি কোণের মান 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির মান সমান কত π/12। এর ডিগ্রিতে মান কত বের করলাম, এখানে পাইয়ের জায়গায় কত বসাবো 180 বসাবো, /12 সমান কত ডিগ্রি হবে, 180কে 12 দিয়ে কাটলে 15 হয়। তাহলে এর মান কত বের হলো 15 ডিগ্রি। এখান থেকে তৃতীয় কোণটির মান কত পাবো, অতএব তৃতীয় কোণটির মান সমান কত হবে, কি বললাম, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে টোটাল হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে এইটা আর এইটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 65 প্লাস 15 বাদ দেবো, তাহলেই আমার এই কোণটা পেয়ে যাব। তাহলে সমান কত হলো 180 মাইনাস 60 70 80 সমান কত ডিগ্রি হলো 100 ডিগ্রি। দেখো তৃতীয় কোণটার ষষ্ঠিক পদ্ধতিতে মানটা আমি কত পেয়ে গেলাম 100 ডিগ্রি। এটা ষষ্ঠিক পদ্ধতি কেন, কারণ পুরোটা ডিগ্রিতে ক্যালকুলেশন করেছি, সেই জন্য এর মানটা ষষ্ঠিক হলো। তাহলে অতএব আনসার লিখব, অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান সমান কত হলো 100 ডিগ্রি। আর বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে, একইভাবে লিখব, তৃতীয় কোণটির বৃত্তীয় পদ্ধতিতে মান সমান কত, তোমরা এগুলো লিখে নেবে, ঠিক আছে, আমি ডট ডট দিয়ে দিলাম। বৃত্তীয় পদ্ধতিতে মানটা এই ডিগ্রি থেকে বৃত্তীয় পদ্ধতিতে মানটা কিভাবে বের করব, π/180 দিয়ে গুণ করে বৃত্তীয় পদ্ধতির মান বের করে। তাহলে 100কে আমি কত দিয়ে গুণ করব, π/180, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 9 দুগুণে 18 সমান এর মান কত হলো 5π/9। বুঝতে পারলো সবাই? ঠিক আছে, দেখো আর একবার বলে দিচ্ছি। আমাকে একটা ত্রিভুজ দিয়েছে, ত্রিভুজের দুটো কোণের মান বলে দিয়েছে, কিন্তু একটা বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে, একটা বলেছে বৃত্তীয় পদ্ধতিতে। আমরা যখন কোনো ক্যালকুলেশন করব তখন হয় পুরোটা ষষ্ঠিকে নিয়ে যাব, না হলে পুরোটা বৃত্তীয়তে নিয়ে যাব। একটা ষষ্ঠিক আর একটা বৃত্তীয়তে রেখে কিন্তু ক্যালকুলেশন হবে না। সেই জন্য আমি এখানে কি করলাম, দুটোই ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে গেলাম এবং এখান থেকে কোণ দুটোর মান কত পেলাম
একটা হচ্ছে 65 ডিগ্রি, যেটা অলরেডি দেওয়া আছে, আর একটা বের করলাম 15 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটার মান কত হবে? আমরা জানি কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেই 180 ডিগ্রি থেকে যদি এই দুটো বাদ দিয়ে দিই তাহলে আমি এইটা পেয়ে যাচ্ছি। তাহলে এর মানটা পেয়ে গেলাম 100 ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতির মান পেয়ে গেলাম 5π/9। ঠিক আছে। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো। আচ্ছা, এরপরে 6এর অঙ্কটা। ঠিক আছে, 6এর অঙ্কটা কি বলছে না, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। এখানে কি বলেছে? এখানে দুটো কোণ বলেছে, কিন্তু কোণ দুটোর কোনো আলাদা আলাদা মান বলেনি। দুটো জিনিস বলে দিয়েছে, একটা হচ্ছে কোণ দুটোর সমষ্টি বলেছে, আর একটা কোণ দুটোর অন্তর বলেছে। সেখান থেকে কোণ দুটোর ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি যদি ধরি যে কোণ দুটির মান x ডিগ্রি আর y ডিগ্রি, কত? যে ধরি কোণ দুটির মান হলো x ডিগ্রি ও y ডিগ্রি, যেখানে x গ্রেটার দেন y। ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি বলা আছে প্রশ্নে? শর্তানুসারে একটা বলা আছে x প্লাস y সমান 135, অর্থাৎ কোণ দুটির সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি, এটা বলা আছে। আর একটা কি বলা আছে না, x মাইনাস y সমান π/12। এবার দেখো, এটা ডিগ্রিতে আছে, এগুলোও ডিগ্রিতে নিয়েছি। আর আমি আগের কোশ্চেনটা কি বললাম, ক্যালকুলেশন করার জন্য হয় পুরোটা ডিগ্রিতে নিয়ে যাব, না হলে রেডিয়ানে নিয়ে যাব। এবার এগুলো যেহেতু ডিগ্রিতে নিয়েছি, তাহলে π/12 এর মানটাও এখানে আমাকে ডিগ্রিতে নিতে হবে। তাই π/12 এর মান ডিগ্রিতে কত হবে? পাই এর জায়গায় কত বসাবো? 180 বসাবো। 12 সমান কত হবে? 15 ডিগ্রি। তাই তো, এখানে লিখবো যেহেতু, তাহলে এইটা কত লিখবো? 15 ডিগ্রি। তাহলে অন্তরটা কত বলে দিয়েছে? 15 ডিগ্রি। তাই তো, তাহলে x মাইনাস y সমান কত হলো? 15 ডিগ্রি। কেন 15 ডিগ্রি? কারণ π/12 এর ডিগ্রিতে মান কত? 15 ডিগ্রি। এবার দেখো, এইখানে একটা জিনিস লিখেছি আমি, x গ্রেটার দেন y। ঠিক আছে। কেন লিখেছি এটা আমি? কারণ যখন বিয়োগটা করব আমাকে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। ছোট থেকে বড় বিয়োগ করলে হবে না। ছোট থেকে বড় বিয়োগ করলে কি হবে? এখানে একটা মাইনাস চলে আসবে। সেজন্য আমি সবসময় চাইবো বড় থেকে ছোট বিয়োগ করতে। এবার আমি তো x আর y এর কোনো মান জানি না, তাহলে আমি কি করে বুঝবো x বড় না y বড়? সেই জন্য আমি এইখানে x y এর থেকে বড় ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর আমি ক্যালকুলেশনটা করছি। ঠিক আছে। তাহলে দেখো, এইটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার যদি সমীকরণ দুটো আমি সমাধান করি, আমি যদি সমীকরণ দুটো যোগ করি, তাহলে কি পাবো? এখান থেকে পাবো 2x সমান কত হবে? 5 আর 5 10, 3 আর 1 4 আর 1 5, 1। এখান থেকে x এর মান কত পাবো? 75 ডিগ্রি। তাই তো, 70 দুগুণ হচ্ছে 140 আর 5 দুগুণে 10, 150। ঠিক আছে। তোমরা ভেঙে ভেঙেই করবে। x সমান কত হবে? 150/2 সমান কত হচ্ছে? দেখো, 7 দুগুণে 14, 1 10, 5 দুগুণে 10। x এর মান কত বের হলো? 75 ডিগ্রি। অতএব x এর মান যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই, x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কত পাবো? সেখান থেকে y এর মান কত পাবো? 1 নম্বর সমীকরণে যদি x এর মান বসাই কত হবে? 75 প্লাস y সমান কত? 135। এখান থেকে y সমান কত হবে? 135 মাইনাস 75। 75টা এইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। সেখান থেকে কত হবে? 5 থেকে 5 বাদ গেলে 0, 7 আর 6 13। তাহলে y এর মান কত হলো? 60। দেখো, এখানে তাহলে আমি x আর y দুটো কোণেরই
ডিগ্রিতে মানটা পেয়ে গেলাম, একটা কত 75 ডিগ্রি আর একটা কত 60 ডিগ্রি। তাহলে ডিগ্রিতে যখন পেয়ে গেলাম তাহলে রেডিয়ানেও খুব সহজে পেয়ে যাব। তাহলে উত্তর কি লিখব? অতএব কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো কত হবে? একটা হচ্ছে 60 ডিগ্রি বা 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। আবার 75 ডিগ্রি সমান কত? একবার লিখে দিই আবার। এবং অতএব কোণ দুটির বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে? বৃত্তীয় পদ্ধতিতে মান হলো 75টা কত হবে? 75 ইন্টু π/180 সমান কত? ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হয়? π/180। তাহলে এখানে দেখো 5 দিয়ে কাটলে 5 একবারে 12 দিয়ে কাটি, না 5 দিয়ে কাটি, 12 দিয়ে যাবে না, 5 15 75, এটা 36 হবে। আবার 3 দিয়ে যাবে, 3 12 36, 3 5 15, এটা একবারে 15 দিয়ে যেত, 5 15 75 আর 12 15 180। ঠিক আছে, তাহলে এর মান কত হলো? 5π/12। আর একটা কথা হলো ধর 75 ডিগ্রির বৃত্তীয় পদ্ধতিতে মান হলো 5π/12 আর 60 ডিগ্রিটা কত হবে? 60 ইন্টু π/180। 0 0 কেটে গেল, 6 দিয়ে 3 6 18 সমান কত হলো? π/3। তাহলে দেখো দুটো কোণেরই মান আমরা পেয়ে গেলাম। ষষ্ঠিক পদ্ধতিতে হচ্ছে 75 ডিগ্রি আর 60 ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে হলো একটা 5π/12 একটা π/3। তাহলে বুঝতে পারলে আমাদের কি দেওয়া ছিল? দুটো কোণের সমষ্টি দেওয়া ছিল আর তাদের অন্তর দেওয়া ছিল। সমষ্টিটা দেওয়া ছিল ডিগ্রিতে আর অন্তরটা দেওয়া ছিল রেডিয়ানে। তাহলে রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে নিয়ে গেলাম কিভাবে? না পাইয়ের জায়গায় 180 বসিয়ে আমরা ডিগ্রিতে নিয়ে গেলাম। তাহলে x + y = 135 হলো, x - y সমান 15 হলো। সেই দুটো সমাধান করে আমরা x এর মান আর y এর মান পেলাম। আর x আর y তো ধরেছিলাম কোণ দুটি, তাহলে একটা কোণ হলো 75, একটা 60। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা দেখো কি বলেছে, না একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করি। এখানেও একটা ত্রিভুজ দিয়েছে, কিন্তু এখানে ত্রিভুজটার কোনো কোণের মান বলে দেয়নি। তার পরিবর্তে কি বলেছে? না কোণ তিনটির অনুপাত বলে দিয়েছে। তাহলে এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজটার নাম দিলাম ABC। এখানে তিনটে কোণ, এই কোণ তিনটের কিন্তু কোনো মান বলেনি। কি বলেছে? অনুপাত বলেছে। কি বলেছে? আমি যদি অ্যাঙ্গেল A = অ্যাঙ্গেল B = অ্যাঙ্গেল C বলি, তার মান কত বলেছে? 2:3:4 দিয়ে কি চেয়েছে আমার কাছ থেকে? না বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। এখান থেকে আমি কি বুঝতে পারছি কোন কোণটার মান বৃহত্তম হবে? দেখো এই তিনটে মানের মধ্যে কোনটা সব থেকে বড়? এটা 4টা সব থেকে বড়। তাহলে এখান থেকে আমরা বৃহত্তম মানটা পাবো। ঠিক আছে, কোন তিনটে কোণের অনুপাত করেই তো 2:3:4 পেয়েছি। যেমন দেখো আমি যদি কোণ তিনটে ধরি 20 ডিগ্রি, 30 ডিগ্রি আর 40 ডিগ্রি, এবং এই তিনটে কোণের যদি আমরা অনুপাত করি, তাহলে দেখো কাটাকুটি করে কি হবে? এর এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে এর অনুপাতটা হলো না 2:3:4। তাহলে এখান থেকে দেখো এই তিনটে কোণের মধ্যে সব থেকে বড় কোণ কোনটা? এই কোণটা, এই 40 ডিগ্রিটা। তাহলে 4 থেকে তো পাচ্ছে এই 40 ডিগ্রিটা, অর্থাৎ যে মানটা সব থেকে বড় এই অনুপাতটার মধ্যে যে মানটা সব থেকে বড়, সেখান থেকে আমরা বৃহত্তম কোণের মানটা পাবো। বুঝতে পেরেছো তোমরা?
আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, যে ধরি ত্রিভুজটির কোণ তিনটির মান হলো, ধরি ত্রিভুজটির তিনটি কোণের মান সমান কত, 2x ডিগ্রি, 3x ডিগ্রি ও 4x ডিগ্রি। ঠিক আছে, যেখানে x কি, x হচ্ছে ধ্রুবক, x একটি ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো, তাহলে এই ত্রিভুজটার তিনটে কোণের মান আমরা এখানে ধরেছি। কি কি ধরেছি না, একটা 2x ডিগ্রি, একটা 3x ডিগ্রি, একটা 4x ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো, আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, অতএব 2x প্লাস 3x প্লাস 4x সমান 180। কি লিখলাম, তিনটে কোণের সমষ্টি, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা সমান কত, 180 ডিগ্রি। এখান থেকে কত পাবো, 4 আর 3 7 আর 2 9x সমান কত হচ্ছে 180, বা x সমান কত পাচ্ছি, 180 বাই 9 সমান কাটাকুটি করে কত হবে, 9 দুগুণে 18, 0 সমান 20 হলো। তাহলে দেখো x এর মান আমরা পেয়ে গেলাম। এখান থেকে অতএব ত্রিভুজটা তিনটে কোণ তো বলেনি, ত্রিভুজের বৃহত্তম কোণটার মান বের করতে বলেছে, সেটাও বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত হবে, ত্রিভুজটির বৃহত্তম কোণের মান সমান কত পাবো আমরা, 4x ডিগ্রি। অবশ্যই 4x ডিগ্রিটা বৃহত্তম, যেখানে x এর মান আমরা বের করেছি 20, সমান কত হবে তাহলে 4 × 20 সমান 80 ডিগ্রি। বুঝতে পারলে, এখানে তিনটে কোণ, একটা 2x হয়েছিল, একটা 3x, একটা 4x, যেখানে x এর মান পেলাম 20, তাহলে বৃহত্তম কোণটা কত হবে, 4 × 20 সমান 80 ডিগ্রি। কিন্তু আমার বের কি করতে বলেছে, বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে কি লিখবো, অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান সমান কত হবে, 80 ইন্টু বৃত্তীয় মান বের করার জন্য কত দিয়ে গুণ করতে হয়, π/180। দেখো 0 0 কেটে গেল, এটা 4 দুগুণে 8 আর এটা 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলাম, তাহলে কত হলো 4π/9। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় পদ্ধতিতে মান কত পেয়ে গেলাম, 4π/9। এটাই হয়ে গেল আমার আনসার। বুঝতে পারলে তাহলে সবাই? আচ্ছা, তাহলে এরপরের অঙ্কটা, এরপরে আছে 8 অঙ্ক। আচ্ছা, 8 অঙ্কটা যাওয়ার আগে তোমাদেরকে একটা সুন্দর মতো একটা ফর্মুলা শেখাবো। ঠিক আছে, এখানে নতুন কিছুই নেই, আমরা এর পূর্বে যা শিখেছি, রেডিয়ান থেকে যা শিখেছি, 1 রেডিয়ান কাকে বলে, সেই জিনিসটা থেকে এই ফর্মুলাটা আমরা নিয়ে আসব। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, একটা বৃত্ত নিলাম, বৃত্তটার ব্যাসার্ধ ধরলাম r একক, বৃত্তটার কেন্দ্র ও, এটার নাম দিলাম a, এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, r একক। ঠিক আছে, এবার এই বৃত্তটা থেকে আমি একটা চাপ নিলাম, চাপটা হচ্ছে ABC, একটা চাপ নিলাম। ঠিক আছে, এবং চাপটার দৈর্ঘ্য ধরলাম s, চাপটার দৈর্ঘ্য কত ধরলাম, s।
ঠিক আছে, তাহলে এই এস দৈর্ঘ্যের এবিসি চাপটা বৃত্তটার কেন্দ্রে কত কোণ তৈরি করবে? এইটা যদি এই দেখো, তাহলে এই যে এ বি সি চাপ, বৃত্তচাপ, এই যে বৃত্তটা তার পরিধি থেকে আমি একটা চাপ, বৃত্তচাপ কেটে নিলাম। সেই বৃত্তচাপটা কত? এ বি সি, এইখান থেকে এই পর্যন্ত আমি একটা বৃত্তচাপ কেটে নিলাম। ঠিক আছে, এবং এই এবিসি চাপটার দৈর্ঘ্য ধরলাম এস। ঠিক আছে, স্মল এস। এবং এই চাপটা তাহলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করলো? এই কোণটা, এবং এই কোণটার নাম দিলাম আমি থিটা। কত নাম দিলাম? থিটা। অর্থাৎ অ্যাঙ্গেল এ ও সি সমান কত ধরলাম? থিটা। এটা একটা কেস হলো। ঠিক আছে, আর একটা জিনিস, সেকেন্ড কেসে যাচ্ছি। আমি জানি কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে? সেটা আমরা যখন 1 রেডিয়ান পড়েছিলাম তখন বলেছিলাম না, কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান কোণ তৈরি করে, তাই তো? তাহলে এই বৃত্ত থেকে যদি আমরা আর দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ যদি কেটে নিই, তাহলে সেই বৃত্তচাপটা ও বিন্দুতে কত কোণ করবে দেখছি। ধরলাম সেই বৃত্তচাপটা হচ্ছে এ বি ডি বৃত্তচাপ। ঠিক আছে, এবং এই বৃত্তচাপটা কেন্দ্রে এ ও ডি কোণ তৈরি করলো। ঠিক আছে, একটা হলো এই অ্যাঙ্গেলটা, আর একটা হলো এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে দেখো এ বি ডি চাপটার দৈর্ঘ্য কত? এ বি ডি চাপটা আর একক, কারণ এ বি ডিটা আমরা ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য সমান চাপ নিয়েছি, আর ব্যাসার্ধ এখানে কত একক ধরেছি? আর একক ধরেছি। তাহলে এ বি ডি চাপের দৈর্ঘ্য কত হবে? আর হবে। এবং সেই বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ তৈরি করবে? অবশ্যই 1 রেডিয়ান কোণ তৈরি করবে। এটা আমরা রেডিয়ানের সংজ্ঞায় পড়েছি। ঠিক আছে, তাহলে এইখানে যদি লিখি লিখব ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, এখানে একটা ধরি লিখে দাও। এবং এ বি সি বৃত্ত চাপের দৈর্ঘ্য সমান এস একক। ঠিক আছে, এই দুটো আমরা ধরে নিলাম। তাহলে এই এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ অর্থাৎ এ বি সি কেন্দ্রে কত কোণ তৈরি করলো? তাহলে কি লিখব? না, এই এস একক দৈর্ঘ্যের চাপটা কত? এ বি সি, এ বি সি অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এস একক, এর দৈর্ঘ্য হচ্ছে এস একক, এস। ঠিক আছে, তাহলে এস একক দৈর্ঘ্যের চাপ এ বি সি কেন্দ্র ওতে
অ্যাঙ্গেল এ ও সি কোণ তৈরি করেছে। ঠিক আছে, এটা হচ্ছে এস একক দৈর্ঘ্যটার জন্য। আবার আর একক দৈর্ঘ্যের চাপটা অর্থাৎ এ বি ডি এখান থেকে এইটুকু এই কোণটা এই চাপটা কত কোণ তৈরি করেছে। আবার আর একক দৈর্ঘ্যের চাপ এ বি ডি, তাই তো, এ বি ডি কেন্দ্রে কত কোণ তৈরি করেছে, অ্যাঙ্গেল এ ও ডি কোণ তৈরি করেছে, তাই তো। এবার যেহেতু এই এবিডি চাপটার দৈর্ঘ্য আর একক, যেটা বৃত্তটার ব্যাসার্ধ, সুতরাং আমরা বলতে পারি অতএব অ্যাঙ্গেল এ ও ডি সমান 1 রেডিয়ান। এটাই হচ্ছে রেডিয়ানের সংজ্ঞা। কি না, কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ বৃত্তটার কেন্দ্রে যত কোণ তৈরি করে সেইটাই হচ্ছে 1 রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ও ডি সমান 1 রেডিয়ান। ঠিক আছে, এইখানটা একটা জিনিস লিখে নাও, অ্যাঙ্গেল এ ও সি সমান থিটা। ঠিক আছে, এই কোণটার মান, এই এ ও সি কোণটার মান আমি থিটা ধরে নিলাম। ঠিক আছে, এবার একটা জিনিস আমরা জানি যে কোনো বৃত্তের বিভিন্ন চাপের দ্বারা তৈরি কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সমস্ত চাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হয়, তাই তো না? কি কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত ওইসব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। এই জিনিসটা আমাদের জানা আছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা পড়েছি আগের দিন যখন 1 রেডিয়ানের মান পড়িয়েছিলাম, তখন এই জিনিসটা পড়িয়েছিলাম। ঠিক আছে, যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত ওইসব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। কি বলেছে না, কোনো একটা বৃত্ত নিলাম, যেমন এই বৃত্তটা দুটো ধরলাম, দুটো চাপ নিয়েছি। যেমন এইখানে একটা চাপ নিয়েছি এ বি সি একটা চাপ, আর একটা এ বি ডি একটা চাপ। তাহলে এই চাপ দুটো বৃত্তটার কেন্দ্রে দুটো কোণ তৈরি করবে, যেহেতু দুটো চাপ দুটো কোণ তৈরি করবে। এ বি সি চাপটা কেন্দ্রে এ ও সি কোণ তৈরি করেছে, আর এ বি ডি চাপটা কেন্দ্রে এ ও ডি কোণ তৈরি করেছে। তাহলে এই কোণ দুটো কোণ যেটা পেলাম, এই কোণ দুটোর অনুপাত কত হবে না, এই চাপ দুটোর দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, কি হয়েছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল এ ও সি বাই অ্যাঙ্গেল এ ও ডি। দেখো দুটো কোণ, একটা হচ্ছে এ ও সি একটা কোণ,
আর একটা এ ও ডি একটা কোণ, তাদের অনুপাত কার সঙ্গে সমান হবে? এ ও সি কোণটা কোন চাপ থেকে তৈরি হয়েছে? এ বি সি চাপ থেকে তৈরি হয়েছে। তাহলে উপরে কি হবে? এ বি সি চাপের দৈর্ঘ্য, আর নিচে কি হবে? এ ও ডি কোণটা কোন চাপ থেকে তৈরি হয়েছে? এ ও ডিটা এ বি ডি চাপ থেকে তৈরি হয়েছে। তাহলে এখানে কি হবে? এ বি ডি চাপের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি না? দেখো অ্যাঙ্গেল এ ও সি সমান থিটা ধরেছিলাম, তাহলে উপরে লিখে দিলাম কত? থিটা। আর নিচে কত লিখবো? অ্যাঙ্গেল এ ও ডি সমান 1 রেডিয়ান পেয়েছিলাম, তাহলে এখানের মান কত হবে? 1। এবং এ বি সি চাপের দৈর্ঘ্য কত ধরেছিলাম? দেখো এ বি সি বৃত্তচাপের দৈর্ঘ্য ধরেছিলাম এস একক, উপরে লিখলাম এস। আর এ বি ডি চাপের দৈর্ঘ্য কত? এ বি ডি, অর্থাৎ এই যে এ বি ডি তার মানটা কত ধরেছিলাম? আর একক। ব্যাসার্ধের সমান ধরেছিলাম, কোথায় লিখেছি? এখানে এই দেখো আর একক দৈর্ঘ্যের চাপ এ বি ডি, তাহলে এখানে কত হবে? আর। ঠিক আছে, সেখান থেকে এটা যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা কি লিখব? এস ইন্টু 1 সমান এস, তাহলে এস সমান কত হলো? আর ইন্টু থিটা সমান আর থিটা। এটাই হলো আমাদের নির্ণেয় ফর্মুলা। এই জিনিসটাই আমরা বের করতে চেয়েছিলাম, কি না এস ইজ ইকুয়াল টু আর থিটা। বুঝতে পারলে সবাই? কি আছে এখানটায়? এখানে কিছুই নেই। জিনিসটা আরেকবার আমি বলছি সংক্ষেপে। ঠিক আছে, প্রথমে কি করবে? একটা বৃত্ত নেব। ঠিক আছে, বৃত্তটা আমরা দুটো চাপ নেব। একটা হচ্ছে যে কোনো একটা চাপ, তার দৈর্ঘ্য যা খুশি হতে পারে, আমরা ধরে নিলাম এস একক। ঠিক আছে, চাপটার দৈর্ঘ্য ধরলাম এস। আর একটা চাপ নেব, সেটার দৈর্ঘ্য কত হবে? না বৃত্তটার যেটা ব্যাসার্ধ তার দৈর্ঘ্যের সমান হবে। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে সেই চাপটার দৈর্ঘ্য আর হবে। তাহলে দুটো চাপ নিলাম, একটা হচ্ছে একটার দৈর্ঘ্য এস, একটার দৈর্ঘ্য আর। এবার যে এস একক দৈর্ঘ্যের যে চাপটা, সেটা বৃত্তের কেন্দ্র ওতে একটা কোণ তৈরি করবে, আর আর একক দৈর্ঘ্যের চাপটাও একটা কোণ তৈরি করবে। কিন্তু আর একক দৈর্ঘ্যের চাপটা যে কোণটা তৈরি করবে তার মান কত সেটা আমরা জানি। কিভাবে জানি? না 1 রেডিয়ানের মান যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান চাপ বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান কোণ তৈরি করে। তাহলে এখান থেকে দুটো কোণ পেলাম। একটা এস একক দৈর্ঘ্যের চাপটা যে কোণ তৈরি করেছিল সেটাকে আমরা থিটা ধরলাম, থিটা। আর একক দৈর্ঘ্যের যে চাপটা সেটা হচ্ছে 1 রেডিয়ান। এবার একটা জিনিস আমরা জানি নাকি, যে কোনো একটা বৃত্তের বিভিন্ন চাপ যদি আমরা নিই, সেই চাপগুলি কেন্দ্রে যে কোণগুলো তৈরি করবে সেই কোণগুলোর অনুপাতটা কার সঙ্গে সমান হবে? এই কোণগুলোর অনুপাতটা কার সঙ্গে সমান হবে? না ওই চাপগুলোর দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হবে। সেটাই আমরা সমান করলাম, এবং সমান করে তার মানগুলো যখন আমরা বসালাম সেখান থেকে আমরা কি পেলাম? না এস ইজ ইকুয়াল টু আর থিটা। যেখানে এসটা কি? না বৃত্তচাপের দৈর্ঘ্য, যে কোনো বৃত্তচাপের দৈর্ঘ্য। আরটা কি? বৃত্তটার ব্যাসার্ধ। আর থিটাটা কি? না এই যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপটা বৃত্তটার কেন্দ্রে যে কোণটা তৈরি করবে সেইটাই হলো থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে কোনো অঙ্ক করতে পারি। যেমন ধরো আমাকে একটা বৃত্ত বললো এবং বৃত্তটার একটা চাপ দিল 5 সেমি। ঠিক আছে, বৃত্তটা একটা চাপ দিল 5 সেমি এবং তার ব্যাসার্ধ দিয়ে দিল। ঠিক আছে, ব্যাসার্ধ মানও কিছু একটা দিয়ে দিল, এবং যদি বলে ওই 5 সেমি বৃত্তচাপটা বৃত্তটার কেন্দ্রে কত কোণ তৈরি করবে, সেটা কি আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবো? অবশ্যই পারবো, কারণ এস এর জায়গায় আমরা 5 বসিয়ে দেবো, আর এর জায়গায় বৃত্তটার ব্যাসার্ধের মান বসিয়ে দেবো, ক্যালকুলেশন করে এখান থেকে আমরা থিটার মান পেয়ে যাব। বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসটা ব্যবহার করে কি অঙ্ক আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা,
দেখো 8 অঙ্কটা কি বলছে না, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করি। তাহলে দেখো এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটার একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 28 সেমি এবং তার একটা বৃত্তচাপ বলে দিয়েছে, এবং সেই বৃত্তচাপটা যার দৈর্ঘ্য 5.5 সেমি, ওই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করে সেই কোণটা বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা বুঝতেই পারছো, এক্ষুনি যে ফর্মুলাটা আমরা শিখলাম সেখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে কি লিখব, বৃত্তটির ব্যাসার্ধ সমান কত, 28 সেমি, তাই তো? বৃত্তটির ব্যাসার্ধ সমান 28 সেমি। এবার কি লিখবো, ধরি বৃত্তচাপের দৈর্ঘ্য কত বলেছে, 5.5 সেমি, তাই তো? 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপটি কেন্দ্রে থিটা কোণ তৈরি করেছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, এস সমান আর থিটা। আমরা কি জানি, এস সমান আর থিটা। এখানে এস এর মান কত, বৃত্তচাপটির দৈর্ঘ্য যেটা 5.5 সেমি, 5.5, আর বৃত্তটার ব্যাসার্ধ তার মান কত, 28, এবং থিটার মান আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে থিটার সমান কত হবে, 28টাকে এইদিকে নিয়ে চলে আসব, তাহলে কত হবে, 5.5/28 সমান কত হবে, দশমিকটা তোলার জন্য কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরটাকে যদি 10 দিয়ে গুণ করি, নিচটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরটাকে যখন 10 দিয়ে গুণ করব তখন দশমিকটা উঠে যাবে, তাহলে কত হবে, 55, আর নিচে কত হবে, 280। এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারলে, এগুলো সবই জানা কথা, প্রাইমারিতে পড়েছি এগুলো আমরা, মানে 5-6 অঙ্কে। কোনো এইখানে যেমন এটা যদি বলে দিই 5.5/28, দশমিকটা কিভাবে তুলব, আমরা দেখব ডান দিক থেকে ক ঘর পর দশমিক আছে, এখানে ক ঘর পর আছে, 1 ঘর। তাহলে 1 ঘর পর দশমিক থাকলে সেটাকে আমরা 10 দিয়ে গুণ করব দশমিকটা তোলার জন্য। তাহলে কি করব, তাহলে 5.5 × 10 করব। এবার আমরা যদি লবটাকে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে হরটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, তাই তো? নাহলে তার মানটাই পাল্টে যাবে। লবকেও 10 দিয়ে গুণ করলাম, হরকেও 10 দিয়ে গুণ করলাম, সমান কত হবে, এটাকে যখন আমরা 10 দিয়ে গুণ করব তখন দশমিকটা 1 ঘর ডান দিকে সরে যাবে, আর 1 ঘর ডান দিকে সরে যাবে মানে কোথায় হবে, এইখানে। আর একবারে ডান দিকে মানে সে দশমিক না লিখলেও চলে, তার কোনো ভ্যালু নেই। তাহলে এটা কত হয়ে যাবে, 55, আর নিচে 28 × 10 সমান কত হয়ে যাবে, 280। তাহলে বুঝতে পারলে জিনিসটা কেমনভাবে হলো। আচ্ছা, তাহলে এটা কাটাকুটি করে কত হবে, 5 × 11 = 55, 5 × 5 = 25, 5 × 6 = 30 সমান 11/56। কত হলো, 11/56। তাহলে এই কোণটার কি মান বের করতে বলেছে, বৃত্তীয় মান বের করতে বলেছে, তাই তো? আর আমরা কোনো কোণের বৃত্তীয় মান কিভাবে লিখি, পাই দিয়ে লিখি, তাই তো? কিন্তু দেখো এখানে কোনো পাই নেই, তাহলে এখানে পাইটা আমরা কিভাবে নিয়ে আসব, অতএব কি লিখব, কোণটির বৃত্তীয় মান সমান 11/56
এইখানে ক্যালকুলেশনটা করে নিই। এইখানে দেখো একটা জিনিস করব, এইখানে আমরা উপরটাকে 22/22 7 দিয়ে গুণ করব, আবার নিচেরটাকেও 22 7 দিয়ে গুণ করব, তাই তো? তাহলে পরে এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 11/22 7টা যদি আমি আগে লিখি, একটা 22 7 আমি আগে লিখছি, ঠিক আছে, ইন্টু 11/56 লিখলাম। আর এই নিচের 22 7টা যখন উপরে চলে যাবে তখন কি হয়ে যাবে, 7/22 হয়ে যাবে। তাহলে যখন কাটাকুটি করব, দেখো 7 8 56 আর 11 দুগুণে 22। তাহলে এবার 22 7 মান কত, পাই। তাহলে এখানে এটা কত হবে, π/8 দুগুণে 16। তাহলে এর মানটা কত হবে, বৃত্তীয় মানটা কত হবে, π/16। এটা কিভাবে করলাম বুঝতে পারলে? এর মানটা কত বের হলো, 11/56, কিন্তু মানটা তো আমাকে বৃত্তীয় পদ্ধতিতে বের করতে বলেছে। এবার কোনো কোণের বৃত্তীয় মান আমরা অবশ্য সবসময় পাই দিয়ে লিখি, কিন্তু দেখো এখানে কোনো পাইয়ের কোনো ভ্যালুই নেই। তাহলে পাইটাকে আনার জন্য আমরা কি করব, আমরা এর উপর নিচকে 22 7 দিয়ে গুণ করব। আমরা জানি পাইয়ের ভ্যালু আসন্ন মান 22 7। তাহলে উপরটাকেও 22 7 দিয়ে গুণ করছি, নিচটাকেও 22 7 দিয়ে গুণ করছি, মানের কোনো পরিবর্তন হবে না। এবার উপরে যে 22 7টা আছে সেটা যেমন আছে সেরকমই রেখে দিলাম, আর নিচে যে 22 7টা আছে সেটাকে গুণ করছি। তাহলে 11/56, নিচের 22 7টা যখন উপরে যাবে তখন সেটা উল্টে যাবে, 7 22 হয়ে যাবে। কাটাকুটি করে কি হলো, 11 দুগুণে 22, 7 8 56। তাহলে 22 7 জায়গায় পাই বসিয়ে দিলাম, 8 দুগুণে 16, π/16 পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এই অঙ্কটা কি থেকে হলো, আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম S = r θ, সেখান থেকেই এর মানটা আমরা বের করলাম। বুঝতে পারলে? আচ্ছা, এরপর দেখো 9 অঙ্কটা। 9 অঙ্কটা কি বলছে, বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি, ঠিক আছে? এখানেও সেই চাপের যে ধারণাটা সেখান থেকে এই অঙ্কটা দিয়েছে, নাকি একটা বৃত্ত তার দুটো চাপ নিয়েছে, চাপ দুটো কেন্দ্রে দুটো কোণ তৈরি করবে, সেখানে একটা কোণের মান বলে দিয়েছে না, কোণ দুটোর অনুপাত বলে দিয়েছে কত, 5:2, এবং সেখান থেকে একটা কোণের মান বলে দিয়েছে কত, 30 ডিগ্রি, অপর কোণটার মান বের করতে বলেছে। খুবই সহজ। কি লিখব, দ্বিতীয় কোণটার মান বলে দিয়েছে, প্রথম কোণটার মান বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে লিখব, ধরি প্রথম কোণটির মান সমান থিটা ডিগ্রি ধরলাম প্রথম কোণটার মান। তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে, তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, কি লিখব, প্রথম কোণটা হচ্ছে থিটা আর দ্বিতীয় কোণটা কত, দ্বিতীয় কোণটা 30 ডিগ্রি, আর তাদের অনুপাতটা কত বলে দিয়েছে, 5/2। এখান থেকে থিটার মান বের করতে পারবো কিভাবে, কোণাকুনি গুণ করে। 2 থিটা সমান কত হবে, 5 × 30। এখান থেকে থিটার মান কত পাবো, 5 × 30/2, 15 দুগুণে 30, কাটাকুটি হলো 5 15 75। দেখো থিটার মান পেয়ে গেলাম। তো থিটার ষষ্ঠিক আর বৃত্তীয় উভয় মান জিজ্ঞেস করেছে, তাহলে আনসার কি লিখব, অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান 75 ডিগ্রি
এবং আবার লিখব প্রথম কোণটির বৃত্তীয় মান সমান কত হবে, 75কে কত দিয়ে গুণ করব, π/180 দিয়ে গুণ করব। দেখো 15 দিয়ে কাটবে, 5 15 75 আর 15 12 180 সমান কত হলো, 5π/12। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা কি বলে দিয়েছে, কোনো একটা বৃত্তে দুটো কোণের অনুপাত বলে দিয়েছে 5:2। তাহলে একটা কোণের মান 30 হলো, অন্য কোণটার মান কত, কিছুই নেই, কোণাকুণি গুণ করে দেবো। কোণ দুটো অপর কোণটা ধরবো থিটা ডিগ্রি, θ/30 সমান 5/2, কোণাকুণি গুণ করে থিটার মান পেয়ে গেলাম। ষষ্ঠী পদ্ধতি 75 আর বৃত্তীয় পদ্ধতিতে মান পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরের দিন 10 থেকে 13 এই অঙ্কগুলো করিয়ে দেবো। ঠিক আছে, এবং তারপর যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোও করাবো। এবং তারপর সব শেষে চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ হয়ে গেলে আর একটা ক্লাস আমি এই চ্যাপ্টারের উপর নেব, যেটা হবে একটাই ক্লাস হবে এবং খুবই অল্প সময়ের মধ্যে পুরো চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার জন্য একটা ক্লাস আমরা নেব। ঠিক আছে, সেই চ্যাপ্টারে খুবই অল্প সময়ের মধ্যে পুরো চ্যাপ্টারটা আমরা রিভাইজ করে নেব, যেটা পরীক্ষার আগে ভীষণ কাজে লাগবে। যদি একবার ভিডিওটা দেখো তাহলে পারে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে, আর অন্য কিছু দেখার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক।